গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ বড়দিন, আর এই বড়দিনের সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা এখন থেকে আমি শুরু করছি। আর ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করেছি, আমি গুছিয়ে দিয়েছি আর মেয়ে হচ্ছে পরের পুজোটুকু করে দিয়েছে। আর আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে। তো চলুন আজকে আমি সারা দিনে আমরা কেমনভাবে কাটাই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। টক ঝাল মিষ্টি নোনতা সব কিছুই আছে। তো রান্নাঘরে চলে এসেছি। এটা হচ্ছে খেসারি ডালের যে শাকটা হয় না, সেই শাক। এটাকে কেউ কলাই শাক বলে। আর আমি না অত ভালো করে কাটতে পারিনি। আমার যে দিদা ছিলেন, এখন আর আমাদের মাঝে নেই দিদা। তো দিদা এত সুন্দর মিহি করে কাটতেন শাকটা, ভীষণ ভালো লাগতো। মানে কিছু কিছু জিনিস যেগুলো দিদার পছন্দের, দিদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেইগুলো সত্যি সত্যি ভীষণভাবে মিস করি। দিদা চলে গেছেন আমাদের মধ্যে থেকে প্রায় 2 বছর কয়েক মাস হলো। তো অনেক জায়গায় দিদাকে ভীষণভাবে মিস করি। কিন্তু বলে না যে যে মানুষটা ছিল তখন হয়তো অতটা বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন তো আর মানুষটাকে পাবো না। তো তখন এই জিনিসগুলোর মধ্যে দিয়েই বেঁচে থাকি। দিদার কেমন করে মানুষকে খেতে দেওয়া, দিদা কেমন করে কথা বলা, দিদার হাঁটা চলা। আমার দিদা দেখতে খুব একটা সুন্দরীদের দলে পড়ে না, গায়ের রং চাপা ছিলেন, কিন্তু এত একটা ভালো মানুষ ছিলেন আজকে অনেকটা রিয়েলাইজ করি। যাই হোক, ভারাক্রান্ত হয়ে গেলাম, অনেকগুলো কথা দিদার সম্পর্কে বললাম। তো আজকে আমার বাড়িতে বড়দিন তো রয়েছে। তো আমার বাড়িতে আমার বোন এবং বোনের ছেলে মেয়েরা আসবে। তো এটা আমার মেয়ে জানে না, ওকে বলতে বারণ করেছে বোনের ছেলে মেয়েরা। তো এই কারণেই আমি রান্নাঘরে একটু রান্না করছি। তো আজকে বিশেষ করে আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করছি না, হ্যাপাজাইটলে সব রান্নাবান্না হচ্ছে। তো মোটামুটি রান্না শেষের দিকে এই চিকেনটা হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যায়। আর আমার বাড়িতে বেশিরভাগ চিকেনই হয়, মাটন হয় না বললেই চলে। এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে চিকেন কেন হয় আর মাটন কেন রেয়ার হয়, পুরনো ব্লগগুলোতে আছে। তো যাই হোক, এখনও বোন বের হয়নি। ও ফোন করেছিল, বলল যে একটু দেরি করে বেরোচ্ছে, বাড়িরও সব কিছু কমপ্লিট করে আসছে। বোন থাকবে না, যদিও চলে যাবে। তো আগে বড়দিনে কয়েক বছর ঘুরতে যেতাম। লাস্ট 2 বছর ধরে, এবছর আর এর আগের বছর যাইনি কোথাও। তার আগেও গেছি কিছু, যতটুকু সাধ্য অনুযায়ী 2বার 3বার আর করেছি দুস্থ বাচ্চাদের জন্য, কিন্তু এবার আর সেটা হয়ে তো কিছু মানুষদের জন্য কিছু করতে পারলে তো ভালোই লাগে। কিন্তু টিম ওয়ার্ক করতে গেলে অনেক কিছুকে উম, আহ, অনেক কিছুকে নিজেকে কম্প্রোমাইজ করতে হয়। তো সেটা করার পরেও যখন দেখা যায় যে সেই জায়গাগুলো সঠিক ইউটিলাইজ হচ্ছে না, বা সেই জিনিসগুলোর সঠিক ইউটিলাইজ হচ্ছে না, তখন সেখান থেকে আস্তে আস্তে সরে আসাটাই আমার মনে হয় বেটার। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর গুড়িয়া এসছে ওর বড়দির সাথে দেখা করতে, আর এর মধ্যে ওর বুনু চলে এসছে। তো একটু আগেই মেয়ে গেস করছিল যে ভাইয়া বোনও হয়তো আসবে, কিন্তু আমি বারবার করে ডিনাই করে গেছি যে না না, ভাইয়া বোনও আসবে না। তো ওর বোনু এসেই বলছে, তুমি বড়দিদিয়াকে বলে দিয়েছো, তাই বড়দিদিয়া বাইরে বেরিয়েছে। তো বলছি যে না না, আমি বলিনি। তা ওর বোনও বলছে, ওর বড়দিদা বলছে যে না না, আমি গেস করেছিলাম। তো এখন মোটামুটি দুপুর 2:30 বাজে, তো খাওয়ারই সময় হয়ে গেছে। ওরা আসছে, আর মেয়ে হচ্ছে ভাইকে কিছু একটা দিতে গেছে, তাই বোন ঢুকছে।
আমার বাড়িতে ও এর আগেও একদিন ও এসেছিলো, আসলে ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকে, থেকেই চলে যায়। ওরা ওইভাবে এখন আর থাকা হয় না। একটা সময় ছিল 2 বোন সপ্তাহের পর সপ্তাহ কাটিয়েছি একসাথে। কিন্তু ও যেহেতু এখন জব করে, সেহেতু ও আর পেরে ওঠে না। তো এখন বলছে যে ওর ভাইয়া বেশ রোগা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, তো সেই নিয়ে সবাই হাসছে, কথা বলছি। আর ভাইয়া এই যে হাঁটার সময় হাত দুটোকে জোরালো করে হাঁটে, তো সেটাই হচ্ছে ওরা বলছিল। আর আমিও এখন ভয়েস দেওয়ার সময়ও হাসছি বসে 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 বসে। তো ওরা রেডি হয়ে আসুক, ড্রেস চেঞ্জ করে এখন খেতে দেবো। আর রান্না হয়েছে এখন এই যে কলাইয়ের শাক ভাজা করেছি, চেষ্টা করেছি মায়ের মতো করে করার। আর এটা হচ্ছে দেশি কাতলা মাছের ঝোল, আলু আর কচু দিয়ে। আর এটা হচ্ছে একটা ছোটো মাছের চচ্চড়ি, আলু বেগুন মুলো শিম দিয়ে। আর এটা চিকেন আর এই স্যালাড। তো এই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু। তো চলুন আমরা সবাই খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে মেয়েরা এখন আমাদের গলিতে একটু সাইকেল চালাবে, তো ওরা বললো যে আমরা একটু সাইকেল চালিয়ে নিই। আমার মেয়ে যদিও খুব একটা বেশি পারে না, তো তবুও ভাই বোনকে নিয়ে চেষ্টা করছে সাইকেল চালানোর, ওদেরকে একটু আনন্দ দেওয়ার। তো প্রথমে বোনকে নিয়ে চালালো, এখন আবার একটুখানি ভাইকে নিয়ে চালাচ্ছে। তো ভাইও একটু চেষ্টা করছিল, যদিও ভাই বলে না, ওরা ভাইয়াই বলে। তো চেষ্টা করছিল। এবার হচ্ছে বোনও পেছন পেছন দৌড়াচ্ছে যে তুমি ভাইয়াকে নিয়ে বেশি চালাচ্ছ, আমাকে কেন। আর মা চলে এসেছিলো, মানে মাকে আমি যদিও আগেই আসতে বলেছিলাম, তো মা না বলেছিল। তো পরে যখন শুনলো যে ছোটো মেয়ে এসছে এবং নাতি নাতনিরা এসছে, তো মা এখন এসছে আর ছাদে সব গাছ দেখছে আর সেগুলোকেই দেখে হাসছিল। আর এই যে আমার মা দেখেন এখানে কি সুন্দর করে বোনের গোপালের যে মানে শীতের পোশাকটা, একটা ফ্রক টাইপের, সেটা তৈরি করছিল। তো কদিন ধরেই চেষ্টা করছিল, হয়ে উঠছিল না। তো নিচের দিকে দুটো দিলেই ঠিকঠাক হয়ে যাবে। তো মা বলছে আমি এখানে একটুখানি করে নিই। তো আমি বললাম করো, তাহলে বোন নিয়ে যেতে পারবে। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে কফি করে নিয়ে আসছে। তো বোনের ছেলেটা কফি খায়, তো ও খাবে আর আমরা 3 জনে খাবো। আর আমার হাজব্যান্ডেরটা ও নিজে নিয়ে নিয়েছে, তো খাচ্ছে। আর আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, বলছে ভালো। এবার আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি যে কফিটা কেমন হয়েছে, বলছে ভালো হয়নি। তা আমি বললাম আমি এত কষ্ট করে কফিটা বানালাম আর তুমি বলছো ভালো হয়নি। তা ও বলছে ও তুমি নিয়েছো, তাহলে তো খুবই ভালো হয়েছে। সেটা শুনে বোনও একেবারে হেসে গড়াগড়ি খাচ্ছে, যদিও বোনের বাইসাইডটাতে আমি বসে রয়েছি খাটের উপরে। তো এবার ওকেও আমি জিজ্ঞাসা করলাম যে কী রে কফিটা কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। এবার মাও হাসছে, মাকেও আমি সেম কথা জিজ্ঞাসা করছি, মাও হেসে কুটি কুটি। আর মায়ের মিষ্টু, মা ওকে মিষ্টু বলে ডাকে, তো মিষ্টুর সঙ্গে একটু হাসলো। আর এখানে ডেকোরেশন করা হয়েছে, মানে কেক কাটা হবে তাই। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছে। তো ওর নিধির বাপি দুটো কেক এনেছে, বোন কেক এনেছে, ভাই কেক পাঠিয়েছে, জয়নগরের মোয়া এনেছে। তো সব কিছু দিয়েই আর কি এখন কেকটা কাটা হবে। তো এইখানে আমি আপনাদেরকে ডিরেক্ট ভয়েসটা দিতে পারলাম না, কারণ চারিদিকে বড়দিনের পিকনিক যারা করছে তাদের মাইক বাজছে, ডিজে বাজছে। তো সেই কারণে আমি আর ভয়েসটা দিতে পারিনি, সরি ডিরেক্ট ভয়েসটা দিইনি। আর এরা বেশ সুন্দর করে ক্রিসমাসের কেকটা কাটার সময় এরা নিজেরাই সুন্দর করে বলছিল, তো সেটাও আমি আর দিয়ে উঠতে পারলাম না।
তো যাই হোক, এখানে কেক কাটিং চলছে। এবার সবাই সবাইকে মানে খাইয়ে দেবে, কে কাকে খাওয়াবে সেই নিয়ে একেবারে কাড়াকাড়ি লেগে গেছে আর কি। আর একবার আমাকে একটু খাওয়ানোর চেষ্টা করছে, দিদুনকে একটু খাইয়ে দিয়েছে, মাম্মাকে একটুখানি খাইয়ে দিচ্ছে। তো এইভাবেই বেশ মজা করে কেক কাটিং হলো। আর তো এখন আবার বোন বেরিয়ে যাবে, তো তাড়াতাড়ি ওই কারণে আরও কেকটা কাটা হয়ে গেল। আর আমি হচ্ছে ওদেরকে, বাচ্চাদেরকে বললাম নিজেরা সার্ভ করে নিজেরাই খেয়ে নাও, কারণ হচ্ছে আমি এখন আর সার্ভ করতে পারবো না, আমি দিয়ে এখান থেকে বেরিয়ে চলে এসেছি। তাই আমি চলে যাব রান্নাঘরে। ও আপনাদেরকে গুড ইভিনিং জানানো হয়নি। গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধে 7টা মতন বাজে। তো আমি এখানে বেগুনটাকে ভেজে নিয়েছি। তো দুপুরবেলা ভাইকে বলেছিলাম, ভাই আজকে দুপুরে আমার এখানে খাস, সর্দি আসবে। তা ভাই বলল যে না, খাবো না, দুপুরে খাবো না, রাত্রিবেলা তুই একটুখানি ভুনো খিচুড়ি করিস। তো ভুনো খিচুড়ি খাবো। তা আমি বললাম কী দিয়ে খাবি? বলছে মাংস দিয়েই খাবো, মানে যেটা চিকেনটা রান্না হচ্ছে ওটা দিয়েই খাবো। তো আমি আবার আরেকটুখানি বেগুন ভাজা করে নিচ্ছিলাম, কারণ মা, মানে আমার শাশুড়ি মা হচ্ছে মাংস খান না, তো ওনাকে বেগুন ভাজা আর ডিমের অমলেট দিয়ে দেওয়া হবে। আর ওখানে সব আমি গুছিয়ে রেখে এসেছি। আর এখন বোন চলে যাচ্ছে। বোন যদিও আগেই বললাম ও থাকবে না, আর ওর জামাইবাবু বলে না, ওর দাদা ওকে দিয়ে আসবে। আর মা রাত্রিবেলা খেয়ে দিয়েই ভাইকে নিয়ে, ভাই এসে ভাইও খাবে, খেয়ে তারপরে মাকে নিয়ে বেরিয়ে যাবে। তো বোনকে স্টেশনে পৌঁছাতে গেছে, আর এখানে আমি ভুনো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। রেসিপিটা আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না, কিছুই নয়, তেল আর ঘি মিক্সড করে ওর মধ্যে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা কুচিটাকে গ্রেট করে নিয়ে তারপরে চালটা, ভেজানো চাল এবং ডালটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো দুটোকে দিয়ে একটুখানি পোলাওয়ের মতো যেটা হয় ওরকম দেয়। আর আমি এর মধ্যে একটু আদা, সরি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একটু মানে সাথে করে নিয়েছিলাম। তো ওইভাবে একটু পরে জল দিয়ে একটু ঘি দিয়ে ফুটে উঠলে নামিয়ে নিলে হয়ে যায় ভুনো খিচুড়ি। কেউ ঝাল খেতে পছন্দ করেন, কেউ মিষ্টি পিষ্টি খেতে পছন্দ করেন, তো যেই যেভাবেই খান ওইভাবেই রান্না করা হয়। আর এখানে আমাদের সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মা আর ভাইও বেরিয়ে যাচ্ছে, আর শাশুড়ি মাও এখন ঘরে যাবেন আর কি। তো ভাইয়ের সঙ্গে, মানে আমার বোনের ছেলের সঙ্গে হাসছিল মা। আর এটা হচ্ছে বাবুর খাবার। বাবুও চিকেন খায় না, তো বাবুর জন্য হলো একটা ডিমের অমলেট আর বেগুন ভাজা করেই দেওয়া হয়েছে। তো ভাই আবার বলল, বাবু বলল আমি ভাত খেয়ে নেব, ভাই বলল যে না, আমরা সবাই খেয়েছি, তুমি খাবে না? তো ভাই আবার বলছে যে আমি নিয়ে যাব। রাত এখন 11টা বাজে, আর হচ্ছে সবাই বাড়ি চলে গেছে, আর আমাদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাঘরটাও মোটামুটি একটু পরিষ্কার করেই রেখেছি, কালকে যেহেতু পূর্ণিমার একটু পুজো করতে হবে। আর এখানে যে এক গ্লাস গরম জল নিয়ে নিয়েছি, গরম জল, এটা কী ভাসছে জানি না, এই জলটা এখন আমি খাবো।
এবারে ওরা এখানে এই যে ঘুমাতে এসছে, তো 3 ভাই বোন, আজকে আমাকে এখানে কেউ ঘুমাতে দেবে না। তো যাই হোক, আজকের মতো এখানে আমি আমার ব্লগটা রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।